আজকে আমি বানাবো জগন্নাথ দেবের পুরীর জগন্নাথ ধামের 56 ভোগের জগন্নাথ দেবের প্রিয় ভোগ মহুরা। এর জন্য নিয়েছি বেগুন, রাঙা আলু, কাঁচকলা, পটল, বরবটি, কুমড়ো, গাঁটি কচু, এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভেজানো ছোলা এবং নারকেল কোড়ানো। এবার একটা শুকনো কড়াইতে, ভোগের কড়াইতে 4টে এলাচ, 4টে লবঙ্গ, দুটো টুকরো দারচিনি, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা মৌরি ও 1 চামচ গোলমরিচ ও একটা তেজপাতা দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াইতে 2 গ্লাস জল দিয়ে ওর মধ্যে ওই ভিজানো ছোলাটা দিয়ে দেব, আর দিয়ে দেব রাঙা আলু ও গাঁটি কচুগুলো প্রথমে দিয়ে দেব। এবার জলটা যখন গরম হয়ে আসবে ওতে দেব সন্ধব লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে জলটাকে ফুটতে দেব। মিনিট 5-7 ফোটার পরে যখন রাঙা আলু আর গাঁটি কচুটা একটু নরম হবে তখন বাকি সবজিগুলো এতে মিশিয়ে দেব, দিয়ে হাফ মালাই নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেব। আর দেব ওই যে গুঁড়িয়ে রাখা যে ভাজা মশলা, তার 4 টেবিল স্পুন ফুল, মানে 4 টেবিল স্পুন পুরো ভর্তি মশলাটা দিয়ে দেব। আর দেব 2 টেবিল স্পুন গাওয়া ঘি দিয়ে এটাকে সেদ্ধ হওয়া অবধি রান্না করব। দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা কমে গেছে। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেছে এতে মিশিয়ে দিলাম গুড়। জগন্নাথ দেবের ভোগ সাধারণত গুড় দিয়েই রান্না করা হয়, এতে গুড় দিয়ে দিলাম। এবার ভোগটা নামিয়ে রাখলাম, রেখে আর একটা কড়াইতে 1 চামচ গাওয়া ঘি দিয়ে কয়েকটা ডালের বড়ি, কলাই ডালের বড়িকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে বড়িগুলোকে ভালো করে গুঁড়িয়ে রাখলাম। এবার ওই কড়াইতেই আরও 2 চামচ গাওয়া ঘি দিলাম, দিয়ে 1 চামচ গোটা জিরে ও 1/4 মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং দিয়ে ফোড়ন দিয়ে ওই তরকারির মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে ভাজা বড়িটা ছড়িয়ে দিলাম। বড়িটা ছড়িয়ে দেওয়ার পরে তরকারিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে এবারে তরকারিটা নামিয়ে নিলাম। নামানোর পরে বাকি যে আধমালা নারকেল ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই ভোগ মহাপ্রভুর খুব প্রিয় একটি ভোগ মহুরা। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে মহাপ্রভুকে দেবেন। আর এই চ্যানেলে আরও অনেক ভোগ আসবে, দেখতে থাকুন।